নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করেন ভালো আছো। এই দেখো, আজকে নিয়ে চলে আসলাম ভাপা পিঠার রেসিপি নিয়ে। এখানে ভাপা পিঠা বানানোর জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছি ভালো করে। এখানে আমি একটা নারকেল নিয়েছি। এই যে হচ্ছে চালের গুঁড়া, এটাতে হচ্ছে ভাপা পিঠা বানানো হবে। এটা ছিল সরা, ছোট ছোট সরা কিনতে পাওয়া যায়। ওই সরাগুলোতে করে ভাপা পিঠা বানানো হবে। ওখানে দুধ জাল করে নিয়েছিল। এখানে চালের গুঁড়াটা দুধ দিয়ে মাখানো হবে, এই জন্য এখানে মা ভালো করে দুধ দিয়ে চালের গুঁড়াটা মাখিয়ে নিচ্ছে। এই গুঁড়িটা সুন্দর করে মাখাতে হবে, যেন বেশি নরম বা বেশি শক্ত না হয়ে যায়। এখন এখানে সুন্দর করে চেলে নিচ্ছে, যাতে দলা দলা না থাকে গুঁড়িটায়। সুন্দর করে ভালো করে চেলে নিতে হবে। প্রথম অন্য একটা জালিতে নিয়েছিল চালার জন্য, সেটাতে হচ্ছিল না। সেই জালিটার ছিদ্র অনেকটা ছোট ছোট ছিল, তাই জন্য অন্য একটা জালি নিয়েছে। এখানে ভালো করে চেলে নিতে হবে সম্পূর্ণ গুঁড়িটা। মা এখানে সবগুলো গুঁড়ি নিয়ে চেলে নিচ্ছে। তোমরা কে কে ভাপা পিঠা পছন্দ করো? আমি ভাপা পিঠা তেমন একটা ভালো খাই না, আমার দিদির অনেক পছন্দ, তাই মা তৈরি করছে। দেখো, চালা শেষ হওয়ার পর এরকম একটা হয়, কোনো প্রকার দলা থাকে না, শুধু সুজির মতো একটু গুঁড়ি গুঁড়ি থাকে। এটাতে বাটিতে নিয়েছে মা ভাপা পিঠা বানানোর জন্য, তবে পরবর্তীতে বাটিতে ভালো হয় না, এর জন্যই সরাতেই করে। প্রথমে কিছুটা গুঁড়ি নিয়ে, এরপরে নারকেল দিয়ে, তারপর গুড় দিয়ে, আবার তার উপরে গুঁড়ি দিয়ে ভালো করে চেপে নিতে হবে। দেখো, আমার মা ভালো করে চেপে নিচ্ছে। এখন একটা নেট নিয়ে, নেটের উপর নিয়ে রাইস কুকারের উপরে ভাপা দিবে। এখানে খুব সাবধানে নেটের উপরে বসাতে হবে। এরপরে রাইস কুকারে সুন্দর করে বসিয়ে দিতে হবে, যাতে ফেটে না যায়। রাইস কুকারে দিয়ে ভাপা দিতে হবে। এটা বাটিতে বানানো ছিল, এই জন্য তেমন একটা ভালো হয় নাই, ফেটে গেছে। পরবর্তীতে সবগুলাই হচ্ছে এই সরাতে করে বানায়, সেগুলো অনেক সুন্দর হয়। এগুলো ভাপা পিঠা বানানো শেষ। দেখো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে একটা ভেঙে দেখাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।